বেগম খালেদা জিয়া আমাকে বলেছিলেন যে আমিনুল, তুমি যে দুঃসময়ে দলে যোগ দিয়েছ, তোমার এই ত্যাগ বা তোমার এই যোগদানকে আমি অবশ্যই মূল্যায়ন করব। তিনি আমাকে একটি কথা বলেছিলেন যে আমিনুল, আমি দেখেছি যে আমার এই গুলশান অফিস এবং সবাই তোমাকে খুব পছন্দ করে, তুমি সব সময় আমার এই অফিসে আসবা। আমি যেদিন প্রথম 2014 সালের 5ই মার্চ বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করি, আপনাদের সেই সময়কার কিন্তু খুব রাজনৈতিক যে একটি ভয়ানক একটি পরিস্থিতির ভিতর দিয়ে বাংলাদেশ যাচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু আমি বিএনপিতে যোগদান করেছি, একদম টোটালি স্রোতের বিপরীতে। এবং তখন কিন্তু আমাকে বহু মানুষ আমাকে বাধা দিয়েছিল যে তুমি কি করছো এটা, হ্যাঁ বলছে তুমি নিশ্চিত মানে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হবা, বিভিন্ন প্রকার মানে হয়রানির শিকার হবা, তুমি কেন এখন বিএনপিতে যোগদান করছো। বাট আমি যেহেতু ওই যে বললাম 12 বছরের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার ভিতরে যে স্বপ্ন ছিল যে সুসময় তো অনেক বন্ধু থাকে পাশে, কিন্তু আমি দলের দুঃসময়ে দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি নিজেকে নিয়োজিত করতে চাই বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আমাদের প্রিয় নেত্রী, তিনি দীর্ঘ অনেক বছর কারাগারে ছিলেন, তিনি কিন্তু ওই স্বৈরাচারের সাথে কোনো আপোষ করেননি। তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আপোষহীনভাবে তিনি স্বেচ্ছায় কারাবরণ করে নিয়েছেন এবং তিনি সংগ্রামের পক্ষে ছিলেন, বাংলাদেশের মানুষের পক্ষে ছিলেন। তো সেই মানুষটির যে ত্যাগ, আমাকে সবসময় তার ত্যাগকে নাড়া দিয়েছে। এবং আমি তখন চিন্তা করেছি যে আমি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে আমি জীবন বাজি রেখে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবো, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের পক্ষে কথা বলবো, বাংলাদেশের মানুষের অধিকার এবং দাবি আদায়ের পক্ষে কথা বলবো। ঠিক সেই দিন থেকেই কিন্তু আমি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে যোগদান করি। এবং সেই যোগদানের প্রথম দিনই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে বলেছিলেন যে আমিনুল, তুমি যে দুঃসময়ে দলে যোগ দিয়েছ, তোমার এই ত্যাগ বা তোমার এই যোগদানকে আমি অবশ্যই মূল্যায়ন করব এবং আমি আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে চিরকৃতজ্ঞ। তিনি 2016 সালে আমাদের যে কাউন্সিল হয়েছিল, সেই কাউন্সিলে আমাদের প্রিয় নেত্রী এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব যে তারা আমাকে দলের ক্রীড়া সম্পাদক হিসেবে, যেহেতু আমি স্পোর্টসম্যান, সেই ক্ষেত্রে দলের ক্রীড়া সম্পাদক হিসেবে আমাকে তারা পদায়ন করেছিলেন। এবং তাদের এই পদায়নের মাধ্যমে আমি তাদের কাছে সারা জীবন চির ঋণী হয়ে থাকব, কারণ তাদের এই পদায়নের মাধ্যমে আমি আমার প্রত্যেকটি এলাকার সাধারণ মানুষের অনেক কাছে পৌঁছে গেছি, এদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছি আমি। এবং সেই কাছে যাওয়ার ফলে আমি যে মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পেয়েছি, সেটা আমাকে সব সময় অত্যন্ত উজ্জীবিত করেছে, সুসংগঠিত করেছে। এবং আমাকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় এমনভাবে সুন্দরভাবে আমাকে গাইড করেছেন, যেটি আমি মনে করি যে আমার পিতা বা আমার মাতা যেভাবে আমাকে গাইড করে, ঠিক সেইভাবে তারা আমাকে গাইড করেছে। এবং আমি যখন দ্বিতীয় দিন, যোগদানের দ্বিতীয় দিন, যখন আমি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সালাম দেওয়ার জন্য যাই, সেদিন তিনি আমাকে একটি কথা বলেছিলেন যে আমিনুল, আমি দেখেছি যে আমার এই গুলশান অফিস এবং সবাই তোমাকে খুব পছন্দ করে, তুমি সব সময় আমার এই অফিসে আসবা এবং তুমি সবার সাথে যোগাযোগ রাখবা। আমি তোমার মাধ্যমে তোমাকে সামনে আরও তোমাকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে আমি যাতে তোমাকে এই দলের প্রয়োজনে যাতে কাজে লাগাতে পারি, এই কথাটি আমাকে প্রিয় নেত্রী সেদিন বলেছিলেন। এবং পরবর্তীতে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, একদম তিনি আমাকে ছোট ভাইয়ের মতো, একজন দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে তিনি আমাকে গাইড করেছেন, যার প্রত্যেকটি গাইডেন্সে আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে চেষ্টা করে যাচ্ছি দেশের পরিপূর্ণ গণতন্ত্র, এদেশের
মানুষের ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের অধিকার এবং দাবি আদায়ের জন্য এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে সারা জীবন যাতে কাজ করে যেতে পারি।